শেষ হলো ভোটের প্রচারণা। সবশেষ খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, প্রচারণা তো শেষ, ভোটের প্রস্তুতি কেমন দেখছেন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সবকিছু মিলিয়ে জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি যে আজ সকাল 7টা থেকে কিন্তু ভোটের প্রচারণা শেষ হয়েছে এবং ভোটের জন্য কিন্তু পুরোদমে প্রস্তুতি নিয়েছে প্রশাসন, নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই এবং প্রার্থীরাও কিন্তু প্রস্তুত ভোটের জন্য। এবং জানিয়ে রাখছি যে রাজশাহী বিভাগের 8টি জেলার মধ্যে 39টি সংসদীয় আসন রয়েছে। এই 39টি সংসদীয় আসনের মধ্যে ভোটার রয়েছেন 1,54,103 জন। এই ভোটাররা 5,504টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তারা তাদের যে পছন্দের জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে বেছে নেবেন। এবং এই পুলিশের তথ্য মতে যে এই যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এর মধ্যে 2,786টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং এই ছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী জেলার হিসাবটা যদি আমরা দিই, রাজশাহীর 6টি আসন রয়েছে। এখানে 22,92,118 জন ভোটার রয়েছেন এবং এখানে ভোট কেন্দ্র রয়েছে 768টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 439টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবং নির্বাচন কমিশন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আসলে এইগুলো ঝুঁকিপূর্ণ ঠিক নয়, অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। এবং এই অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র বেশ কিছু বিবেচনায় করা হয়, যেমন ভোটার সংখ্যা বেশি থাকা কিংবা নানা রকম বেশ কিছু কারণে এটা করা হয়। তবে এই ভোট কেন্দ্রগুলোতে যেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়, কোনো রকম যেন সংঘাত সহিংসতা না হয়, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এখানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব এবং আনসার সদস্যরা কাজ করবেন এবং সেই জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং জানিয়ে রাখছি আর মাত্র একদিন পরেই যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হবে, যে কারণে কিন্তু প্রার্থীরাও কিন্তু শেষ মুহূর্তে বেশ ভালো প্রচারণা চালিয়েছেন। এখন রাস্তাঘাট বা বাজারগুলোতে তাদের যে পোস্টার রয়েছে, ব্যানার রয়েছে, এগুলোই ঝুলছে আপাতত। এবং তারা কিন্তু হয়তো প্রচারণায় না বের হলেও তারা হয়তো কুশল বিনিময় বা এলাকা পরিদর্শনে বের হবেন এবং এভাবে কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের মাঠেই থাকবেন। এবং এভাবে কিন্তু আগামী 12 তারিখে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ভোটটি অনুষ্ঠিত হবে। এবং এখানে রাজশাহীর যে 6টি আসন রয়েছে, এখানে কিন্তু 6টি আসনেই বিএনপির সঙ্গে মূলত প্রতিনিধিত্ব হবে জামাত ইসলামীর। এবং এর মধ্যে কিন্তু 2-1টি আসনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আমরা দেখেছি, নমুনাও দেখেছি। এবং ভোটের দিন হয়তো আরো বিস্তারিত জানানো যাবে। এই ছিল শ্রাবন্তী এখানকার সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, নির্বাচনের প্রচারণা শেষ, এই মুহূর্তে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ভোটারের উপস্থিতি দেখছেন কিনা, তারা কি বলছেন? নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এখন প্রার্থীরা যেমন প্রস্তুত, ভোটাররাও প্রস্তুত। ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের যে নির্বাচিত করবে যারা এই অঞ্চলের আগামী দিনের জনপ্রতিনিধিত্ব করবেন এবং যার কারণে যে ভোটার যারা রয়েছেন তারা এর প্রস্তুতি হয়েছে। অনুরূপভাবে প্রশাসনের পক্ষে ভোট গ্রহণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন। কেন্দ্র নির্ধারণ হয়েছে, এখন বাকি রয়েছে কেন্দ্রের যে উপকরণ, সেই উপকরণ পাঠানো এবং ভোট গ্রহণ করা। এবং আপনি জানেন যে খুলনা বিভাগে যেমন 36টি আসন রয়েছে 10টি জেলায়, অনুরূপভাবে খুলনা মহানগরী ও জেলাতে রয়েছে 6টি আসন, যার কারণে যে এই আসনগুলিতে যাতে নির্বিঘ্নে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রিটার্নিং কর্মকর্তার যে ব্যবস্থাগুলি সেই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে। বিশেষ করে যেমন নির্বাচন প্রচারের সময় যখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ছিল, অনুরূপভাবে এখানটায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থাকবেন। অনুরূপভাবে থাকছে যে আইন শৃঙ্খলা যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিহত করার জন্য সেনা সদস্যরা রয়েছেন, থাকছেন নৌ সদস্যরা, র্যাবের সদস্যরা রয়েছেন, বিজিবি থাকছেন এবং পুলিশ সদস্যরা থাকছেন। এবং যে খুলনা জেলার যে 4টি আসন রয়েছে, এখানটায় বলা হচ্ছে যে 531টি আসনের কেন্দ্রের মধ্যে
থাকছে যে বিশেষ করে 135টি কেন্দ্র গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ কেন্দ্র বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে যে নিরাপত্তা ব্যবস্থা, যে রিটার্নিং কর্মকর্তা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে এবং এখানটায় একেবারে বলা যায় যে নিরাপত্তা বিরাজ করছে। বিশেষ করে প্রচার শেষ হওয়ার পরে এখনটায় যে একেবারে শুনশান নিরাপত্তা বলা যায়, যে খুলনা মহানগরী যে নির্বাচনী প্রচারের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল, সেটা অনেকটাই নীরবতা। এখন শুধুমাত্র নীরব ভোট বিপ্লবের অপেক্ষায় আছে। খুলনায় যে 6টি আসন রয়েছে, মহানগরীতে 2টি এবং খুলনায় জেলায় 4টি, এই 6টি আসনের মধ্যে 38 জন প্রার্থী প্রতিযোগিতায় নেমেছেন। এই প্রতিযোগীদের মধ্যে যেমন 7 জন রয়েছে স্বতন্ত্র প্রার্থী, বাকিরা রয়েছে কিন্তু যে দলীয় প্রতীক নিয়েই প্রতিযোগিতা করছেন। যার কারণে এই যে প্রচার শুরু হওয়ার পর থেকে প্রার্থীদের সমর্থকদের, প্রার্থীদের স্বজনদের, ভোটারদের কাছে যাওয়া, সমর্থন আদায়ের চেষ্টা করা, বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া, সেটা একটা উৎসবের আমেজ বিরাজ করছিল। যার কারণে নির্বাচনী প্রচার পর শেষ হওয়ার পরে এখন বাকি আছে যে যে ভোট বিপ্লবের যে বিষয়টি, সেটাই। এবং প্রত্যেকে যে দাবি করছে যে জয়ের ব্যাপারে, যে এই যে 38 জন প্রার্থী প্রতিযোগিতা করছেন, প্রত্যেকে কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী যে প্রত্যেকেই জয় হবেন। এবং এখন থাকছে যে নির্বাচনের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এই ভোটাররাই খুলনা মহানগরী জেলাকে 6 জনকে নির্বাচিত করবেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ।